আসসালামু আলাইকুম, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড। এই সফটওয়্যারের গুরুত্ব আমি বলবো না, এটার গুরুত্ব বলে সময় নষ্ট করে আসলে লাভ নাই। তো চলুন আমরা সরাসরি ডেস্কটপে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা দেখব কিভাবে এই সফটওয়্যারটি আপনি ওপেন করবেন, মাইক্রোসফট ওয়ার্ডে আপনি কিভাবে প্রবেশ করবেন। বেশ কিছু ওয়ে আছে। ফার্স্ট অফ অল আপনি ডেস্কটপে রাইট ক্লিক করে এই যে নিউ লেখার উপরে কার্সর নিলে এখান থেকে আপনি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করবেন। দেখবেন আপনার একটা ডকুমেন্ট তৈরি হচ্ছে। তো এই যে লেখাটা ব্লক করা আছে বা সিলেক্ট করা আছে, এখন আপনি লিখলেই কিন্তু আপনার লেখাটা হয়ে যাবে। একটা নাম আপনি দিতে পারবেন, কেটে লেখার দরকার নাই, এখানে সরাসরি লিখতে পারেন। ওকে, তো এন্টার দিচ্ছি। তো এই যে একটা ডকুমেন্ট তৈরি হলো, এটাকে ডাবল ক্লিক করে আপনি ওপেন করতে পারেন। আবার হচ্ছে রাইট ক্লিক করে, যাদের ডাবল ক্লিক করতে অসুবিধা হয় তারা রাইট ক্লিক করে ওপেনে ক্লিক করলেও কিন্তু আপনি সফটওয়্যারটিতে প্রবেশ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ক স্টেশনে চলে আসছি আমরা। তো এটাকে কেটে দিচ্ছি। আরেকটা ওয়ে হচ্ছে এখান থেকে স্টার্ট আইকনে ক্লিক করে আপনি খুঁজে বের করবেন কোথায় আছে আপনার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। তো এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড 2016। তো আরেকটা কথা না বললেই নয়, তো ওয়ার্ড 2016 বা অফিস অ্যাপ্লিকেশন 2016 কিন্তু খুবই হচ্ছে ইউজার ফ্রেন্ডলি একটা সুইটেবল সফটওয়্যার। খুবই লাইট ওয়েট একটা সফটওয়্যার, যারা হ্যাভি ইউজ করবেন বা শিখতেছেন উভয়ের ক্ষেত্রেই এই সফটওয়্যারটা কিন্তু একদম পারফেক্ট। ওকে, তো আপনারা এটা ইনস্টল করে নেবেন, এক্সপার্টকে বলবেন এটা ইনস্টল করে দিতে নিজেরা না পারলে। তো এটাকে এখান থেকে ক্লিক করলেও কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করতে পারি। এখানে বেশ কিছু দেখেন টেমপ্লেট তৈরি করা আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন। কিন্তু আমরা এই টেমপ্লেটগুলোর চাইতেও সুন্দর সুন্দর টেমপ্লেট নিজেরা কিভাবে তৈরি করতে পারি সেটাই শিখবো। তো এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে আমরা কিন্তু ওয়ার্ক স্টেশনে চলে আসতে পারি। আরেকটা কথা হচ্ছে, এই যে আমরা একটা সফটওয়্যার ওপেন করি, ওপেন করার পর যে ইন্টারফেসটা দেখায়, হোম পেজটা দেখায়, এটাকে কিন্তু ওয়ার্ক স্টেশনও বলে, অর্থাৎ কার্যক্ষেত্র বলে। এখানেই আমরা মূলত কাজ করি, এজন্য ওয়ার্ক স্টেশন বলে। আপনি হচ্ছে ফটোশপে ঢুকলে সেটা হচ্ছে ফটোশপের ওয়ার্ক স্টেশন, এটা হচ্ছে ওয়ার্ডের ওয়ার্ক স্টেশন। এটাকে দিয়ে দিচ্ছি। আরেকটা ওয়ে হচ্ছে সার্চ আইকনে গিয়ে আপনি WORD অর্থাৎ ওয়ার্ড লিখে দিবেন। ওয়ার্ড লিখলেই কিন্তু আপনার এটা সামনে চলে আসবে, এখান থেকে ক্লিক করে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে প্রবেশ করতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমাদের এই যে ফটোশপ ইলাস্ট্রেটরের যেমন আইকনটা ডেস্কটপে রয়েছে, ওয়ার্ডের আইকনটা আপনার ডেস্কটপে কিভাবে আনবেন, এখান থেকে আপনি ড্রাগ করে এনে ছেড়ে দিলে যে কোনো আইকন কিন্তু আপনার ডেস্কটপে চলে আসবে। তো এটাকে ডাবল ক্লিক করে আপনি ওপেন করতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড। আবার ধরেন এটাকে আপনি এভাবে ড্রাগ করে নিয়ে ছেড়ে দিলে টাস্ক বারে থেকে যাবে। এখানে আমরা ডাবল ক্লিক করে ওপেন করছি, এখানে একটা ক্লিক করলেই কিন্তু আপনার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন হয়ে গেল। ওকে, তো আমরা মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করা যায় তা দেখলাম। এখন চলুন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে টুলস গুলো আছে, ইন্টারফেসটা আছে, সেই পরিচিতিটা দেখব। তো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা যদি ওপেন করি, দেখবেন সবার উপরে এই যে অংশটা, এটাকে বলে টাইটেল বার। তো টাইটেল বারে হচ্ছে এই যে দেখুন ডকুমেন্টের নাম, সেই নামটা এখানে শো করবে বা টাইটেলটা শো করবে। ওকে, তো ডান পাশে দেখেন এই যে মিনিমাইজ, তারপরে এইটার হচ্ছে ম্যাক্সিমাইজ, এটা হচ্ছে ক্লোজ ট্যাব, এই তিনটাকে বলে কন্ট্রোল প্যানেল বা কন্ট্রোল বক্স। ঠিক আছে, কারণ এখান থেকে আপনি যদি মিনিমাইজ করেন নিচে চলে যাবে, যদি ম্যাক্সিমাইজ করেন ফুল স্ক্রিন হয়ে যাবে। এইটাকে আবার হচ্ছে বলে রেস্টার ডাউন, এখানে ক্লিক করলে মাঝারি হয়। আর এটাকে ক্লিক করলে কি হয় আপনারা সবাই জানেন, এটা আমি বলবো না, কমেন্টে জানান আপনারা। আচ্ছা ওকে, আমি এটা ফুল স্ক্রিন করে নিচ্ছি। এবং এই কন্ট্রোল বক্সের পাশে এখানে একটা ছোট আইকন আছে, এখান থেকে হচ্ছে আপনি এই যে সবটা, এটাকে বলে রিবন, এই সবটাকে মিলিয়ে বলে রিবন, এই রিবনটাকে হাইড করতে পারেন। এখানে ক্লিক করলে দেখেন রিবনটা হাইড হয়ে গেল। আবার হচ্ছে আপনি এটাকে যদি আনহাইড করে রাখতে চান, এখানে ক্লিক করবেন, আনহাইড হয়ে গেল। ওকে, তো বাঁ পাশে দেখেন এই অংশটাকে বলে কুইক অ্যাক্সিস টুলবার। এখান থেকে আপনি খুব ফাস্ট হচ্ছে সেভ করতে পারবেন। ধরেন এই যে এখানে আইকনটা আছে, এটা হচ্ছে নতুন একটা ডকুমেন্ট তৈরি করার আইকন, এটা হচ্ছে সেভ করার আইকন। এখানে আপনি নতুন কোনো হচ্ছে টুলস এনে রাখতে পারেন, ধরেন ওপেন টুলসটা এনে রাখলেন, তারপরে হচ্ছে ইমেল, কুইক প্রিন্ট, এগুলো এনে রাখলেন। তো এখান থেকে ক্লিক করলে কিন্তু হচ্ছে আপনি ডকুমেন্ট ওপেনের যে অপশনটা আছে, সেই অপশনটা আপনার খুব ফাস্ট চলে আসলো। মূলত যেই টুলস গুলো আপনার সবচেয়ে বেশি হচ্ছে প্রয়োজন পড়ে, সেই টুলস গুলো আপনি এখানে এনে রাখতে পারেন। ধরেন এই কালার টুলটা আমি ওখানে অ্যাড করতে চাচ্ছি, রাইট ক্লিক করে অ্যাড দিয়ে দিলাম। এই যে দেখেন অ্যাড টু কুইক অ্যাক্সেস টুলবার এখানে চলে আসলো। আবার এখান থেকে আপনি রিমুভ করতে পারেন, রাইট ক্লিক রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার, রাইট ক্লিক রিমুভ ফ্রম কুইক অ্যাক্সেস টুলবার। আবার এখান থেকে আনমার্ক করে দিলেও কিন্তু চলে যাবে। ওকে, তো আমরা কুইক অ্যাক্সেস টুলবার দেখলাম। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, এই যে এক একটা অপশন, এগুলো হচ্ছে এক একটা মেনু। আর এই সবটাকে বলে হচ্ছে মেনু বার। তো
তো এই মেনু বারে কি থাকে, এই যে ইনসার্ট একটা মেনু, হোম একটা মেনু, মেনু থাকে। এবং এই মেনুগুলার আন্ডারে দেখবেন এক একটা টুলসের গ্রুপ রয়েছে। এটা হচ্ছে ক্লিপবোর্ড একটা টুলস গ্রুপ, এরপরে ফন্ট একটা টুলস গ্রুপ, প্যারাগ্রাফ একটা টুলস গ্রুপ। এই গ্রুপগুলোর ভিতরে কি থাকে, টুলস থাকে। যেমন বোল্ড করার জন্য আপনি যে বোল্ড টুল ইউজ করবেন, আইটালিক করার জন্য আইটালিক টুল ইউজ করবেন, আর তারপরে কালার করার জন্য এই টুলটা ইউজ করতে হবে। ওকে। তো এই যে হোমের আন্ডারে এতগুলা গ্রুপ, এতগুলা টুলস, তারপরে হচ্ছে ইনসার্টের আন্ডারে এতগুলা টুলস, টুলস গ্রুপ, এইগুলা শাখা প্রশাখার মতো বিস্তৃত না, এই জন্য এটাকে বলা হয় হচ্ছে রিবন। ঠিক আছে, তাহলে এই সবটাকে একত্রে বলা হয় হচ্ছে রিবন। এবং এগুলো হচ্ছে এক একটা মেনু, আর এই সবটাকে বলা হয় মেনু বার। বুঝলাম। এবং দেখবেন ফাইল মেনু যে আছে, এই মেনুটা হচ্ছে ম্যানেজমেন্ট করার জন্য মেনু। এইখানে দেখবেন বেশ কিছু অপশন রয়েছে। একটা হচ্ছে নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য অপশন রয়েছে, আগের ফাইল ওপেন করার জন্য অপশন রয়েছে, এরপরে সেভ করতে পারবেন, এখান থেকে প্রিন্ট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। ওকে, এগুলো আমরা সবকিছু প্র্যাকটিক্যালি একটা একটা দেখবো। তো আমরা মেনু বার দেখলাম, এই সবটাকে একত্রে বলা হয় হচ্ছে রিবন। এই রিবনের পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে খালি ফাঁকা যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় হচ্ছে ডকুমেন্ট উইন্ডো। মানে এখানে আপনার ডকুমেন্টটা ওপেন হবে, এই সবটাকে ডকুমেন্ট উইন্ডো বলে। এবং ডান পাশে দেখেন এখানে একটা স্ক্রল বার আছে, এবং এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার, অর্থাৎ উপরে নিচে যাওয়ার জন্য স্ক্রল বার। এবং যখন আপনি আপনার ডকুমেন্ট অনেক জুম করবেন, তখন আপনার কিন্তু ডানে বামে যাওয়ার প্রয়োজন পড়বে, তাই না? সেক্ষেত্রে নিচে আরেকটা স্ক্রল বার আসবে, এটাকে বলে হরাইজন্টাল স্ক্রল বার, অর্থাৎ আনুভূমিক স্ক্রল বার। ঠিক আছে, এটা হচ্ছে ডানে বামে যাওয়ার জন্য, আর এটা হচ্ছে উপরে নিচে যাওয়ার জন্য। আবার আপনি যদি মাউস থেকে এই যে এই স্ক্রলারটা ঘোরান, তাহলে কিন্তু উপরে নিচে যেতে পারবেন। ওকে। এবং এরপরে দেখেন নিচে একটা অপশন আছে, এটাকে বলে জুম স্লাইডার। এটা বাম দিকে নিলে জুম আউট হবে, এবং ডান দিকে নিলে জুম ইন হবে, অর্থাৎ বড় হবে। ওকে। এই কাজটাও আপনি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে আপনার মাউসের স্ক্রলারটা ঘোরাবেন, উপরের দিকে দিলে হচ্ছে জুম ইন হবে, নিচের দিকে দিলে জুম আউট হবে। এরপরে দেখবেন এখানে 3টা বা 4টা অপশন থাকে। একটা হচ্ছে রিড মোড, আপনি যখন পড়তেছেন তখন তো আপনার আশেপাশে আর কোনো টুলসের দরকার নাই, খালি হচ্ছে লেখাগুলো দরকার। তো এটা হচ্ছে রিডিং মোড। এখানে ক্লিক করলে হচ্ছে আপনার প্রিন্ট লেআউটে চলে আসবে, আপনি প্রিন্ট করলে একটা পেজে কতটুকু লেখা আসছে, পেজ বাই পেজ আসবে এখান থেকে। ওকে। এবং এটা হচ্ছে ওয়েব ভিউ, অর্থাৎ আপনি ওয়েবসাইটে ছাড়লে কোনো বর্ডার নাই। ঠিক আছে, ওয়েবসাইটে ছাড়লে কিরকম হবে ডকুমেন্টটা সেটা দেখাবে, কিন্তু আমরা সবসময় কাজ করব প্রিন্ট লেআউট নিয়ে, কারণ আমরা প্রিন্টিং এর জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করে থাকি মাইক্রোসফট ওয়ার্ডে। ওকে। এরপরে বাঁ পাশে দেখবেন এখানে পেজ নাম্বার দেখাবে, ওয়ার্ড কয়টা ওয়ার্ড আপনার এখানে টাইপ করা হয়েছে সেটা দেখাবে, এবং এখানে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড হয়ে আসবে, কয়টা ওয়ার্ড আছে, কয়টা ক্যারেক্টার আছে, কয়টা লেটার আছে, কয়টা লাইন আছে, সব কিছু এখানে শো করবে। এখন আমার এখানে কিছুই নাই, তাই দেখাচ্ছে না, এটা আমরা পরবর্তীতে ইউজ করতে করতে আরো সুন্দরভাবে বুঝবো। এবং খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট, সেটা হচ্ছে ভিউয়ে গিয়ে আপনি রোলারটা ইনেবল করে দিবেন। এই যে চলে আসলো একটা স্কেল, ভার্টিক্যাল আছে একটা, হরাইজন্টাল আছে একটা। ওকে। তো এই স্কেলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনার পৃষ্ঠার সাইজ দেখাবে না শুধু, আপনি একটা লেখা লিখতেছেন, সেই লেখাটা কোথা থেকে শুরু হবে সেটাও কিন্তু এখান থেকে আপনি সেট আপ করে দিতে পারবেন। যেমন ধরেন এই লেখাটাকে আমি আরো বাঁ দিক থেকে শুরু করতে চাচ্ছি, টেনে বাঁ দিকে ডান দিকে নিয়ে যেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা এলিমেন্ট, এটাকে বলা হয় হচ্ছে ইনডেন্ট। এই ইনডেন্ট আপনি বামে ডানে নিতে পারেন, এটা আরো অপশন রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। এখানে হচ্ছে আরেকটা ইনডেন্ট রয়েছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, পরবর্তী ভিডিওতে আমরা একটা লেখা কিভাবে ছোট বড় করতে হয়, ফন্টের স্টাইল চেঞ্জ করতে হয়, বোল্ড করতে হয়, আইটালিক করতে হয়, কালার চেঞ্জ করতে হয়, অনেক কিছু শিখবো। অবশ্যই কেউ মিস করবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, ভাই এটা একটা ইন্সপায়ারেশন, আপনারা লাইক দেন, আমরা ইন্সপায়ার্ড হয়ে আমরা আপনাদেরকে শেখানোর জন্য একটা মোটিভেশন পাই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।